মালদার ঘটনার দিকেই, কারণ গতকাল থেকে আমরা দেখাচ্ছি সেই হার হিম করা সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে প্রাণে বাঁচার জন্য কাউন্সিলর দুলাল সরকার রীতিমতো দোকানে ঢুকে পড়েন এবং সেইখানেই চার দুষ্কৃতী সেই দোকানে চলে যায় এবং দোকানে গিয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে এবং পর পর গুলি, মাথায় ঘাড়ে গুলি লাগে কাউন্সিলরের এবং কাউন্সিলরের মৃত্যুর ঘটনা। আর তারপর থেকেই নতুন যে আপডেট উঠে আসছে, এই কাউন্সিলর খুনে কি হয়েছিল যা জানা যাচ্ছে তাতে 10 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। হ্যাঁ, কাউন্সিলর খুনে 10 লক্ষ সুপারির অভিযোগ কৃষ্ণেন্দু বাবু এবং তারই পাশাপাশি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন যে এই গোটা ঘটনায় গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন তিনি এবং বলছেন যে 3 বহিরাগত ছিল এবং কাউন্সিলর খুনে 5 জনকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে মালদায় কাউন্সিলর খুনে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা গেছে, কিন্তু কারা জড়িত ছিলেন, কে সুপারি দিল, কারা সুপারি দিল, কেন দিল, এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। আরো ডিটেইল জানাতে পারবে এই বিষয়ে সেবক, সরাসরি যাব সেবকের কাছে। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে গতকাল থেকে। এই যে 10 লক্ষ টাকা সুপারির যে ঘটনা সামনে আসছে বা অভিযোগ সামনে আসছে, কারা দিলেন, কারা এই কাজ করলেন, ব্যবসায়িক শত্রুতা নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? 22 নম্বর ওয়ার্ডের সমগ্র নাগরিকদের কাছে আবেদন। দেখো, এখনো পর্যন্ত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 22 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু প্রথমেই দেখাবো শেষ শ্রদ্ধার শেষ যাত্রা চলছে নিহত তৃণমূল নেতা। কালকে সকাল 10টা সেই সময়, অর্থাৎ এখন যে সময় আমরা খবর বলছি, গতকাল এই সময়ও জীবিত ছিলেন তিনি। এই সময়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে তিনি যাচ্ছিলেন ফ্যাক্টরির উদ্দেশ্যে, আর তারপরেই 10:30 নাগাদ গতকাল এই ঘটনা ঘটে। আর এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। এখনো পর্যন্ত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের কথা উঠে আসছে। গতকালই পুলিশ 2 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল, তাদের মধ্যে একজন বিহারের স্বামী আক্তার, 20 বছরের যুবক, বিহারের কাটিয়ারের, তার সম্পর্কে পুলিশ জানিয়েছিল। আরো একজন ইংরেজবাজারের গ্রেপ্তার হয়েছিল। আর আজ কিছুক্ষণ আগেই ইংরেজবাজারের পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যেটা দাবি করলেন যে পুলিশ সূত্রে তিনি জেনেছেন 5 জন এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার। শুধু তাই নয়, 10 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল, এমনটাই বলছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত 5 জনের গ্রেপ্তারের ব্যাপারে কিছু জানায়নি, তবে সুপারি যে দেওয়া হয়েছিল পরিকল্পিত যে খুন, তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ। এবং গতকাল খুনের ধরন দেখেই একটা অনুমান করা হয়েছিল প্রফেশনাল কিলাররা আছে। আর এই খুন কেন, এই মোটিভ কি, এটাই এখন পুলিশের কাছে বের করা বড় চ্যালেঞ্জ। এবং যেটা উঠে আসছে নানা রকম শত্রুতা কথা, আর্থিক লেনদেন কেন। দেখো, গতকালই আমরা বারবার বলছিলাম তিনি যেমন কাউন্সিলর ছিলেন 3 দশকের, এর পাশাপাশি তার একাধিক ব্যবসা ছিল, প্লাইউড কারখানা, তিনি জমি জমা সেবক একটুখানি স্বাভাবিকভাবে পরিবারের সেরকম অবস্থা নয় বলার মতো, তবুও পরিবারের সঙ্গে কি কোনো কথা হয়েছে? সন্দেহের তীর কারো দিকে, ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কিছু, পরিবার কি মনে করছে? দেখো, এখনো পরিবারের তরফ থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। গতকালও পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার স্ত্রী চৈতালি ঘোষ সরকার, তিনি ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর। তিনি যেটা বলছেন, মিত্রতার বেশে অনেক শত্রুই ছিল এবং এই মুহূর্তে তিনি কাউকে নির্দিষ্ট করে বলতে চাইছেন না। তিনি চাইছেন সন্দেহের বশে নয়, পুলিশ নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে গ্রেপ্তার করুক। এবং তিনিও জানতে চাইছেন স্বামীকে খুন করলো কে। এবং এই ঘটনায় এই এলাকা, দেখো 22 নম্বর ওয়ার্ড বা এই মহানন্দা পল্লী যেসব এলাকা, সেবক তুমি যে কথা বললে যে ওনার পরিবারের সঙ্গে যখন কথা হয়েছিল, তার স্ত্রী বলছেন মিত্রতার বেশে তার অনেক শত্রুই ছিল, এই কথা তো খুব ইঙ্গিতপূর্ণ কথা। একদমই, দেখো তিনি কিন্তু বারবারই বলছেন যে অনেক শত্রুই ছিল, আমার নিজের লোক গেল, কার কি ক্ষতি হলো জানি না, আমি চাই সর্বোচ্চ
সর্বোচ্চ ব্যবস্থা, আমি চাই সর্বোচ্চ স্তরের তদন্ত। আর এই দাবি কিন্তু বারবার করছেন, কারণ তারও কথাতে যেটা অনেকেই হতে পারেন এবং এই খুনের নেপথ্যে অনেকেই থাকতে পারেন, তবে তিনি সন্দেহের বশে নির্দিষ্ট কাউকে চিহ্নিত করছেন না। তিনি বলছেন পুলিশ নির্দিষ্ট ভাবে চিহ্নিত করুক। আর কৃষ্ণেন্দু বাবু কিছুক্ষণ আগে যে দাবি করলেন সিসিটিভি ফুটেজ, এবং সেই ফুটেজে তিনি বলছেন যে এখনো পর্যন্ত যা পুলিশের তিনি জানছেন তাতে করে 6 জন ছিল, তার মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম 2 জনকে গ্রেপ্তারের কথা পুলিশ জানিয়েছিল, তার মধ্যে একজন ইংরেজ বাজারে বাগবাড়ির গতকালই অপারেশনে ব্যবহৃত হওয়া বাইক উদ্ধার হয়েছিল। আর তথ্য যেটা পাওয়া যাচ্ছে দুষ্কৃতীরা বারবার পোশাক বদল করেছে, অন্তত 4 থেকে 5 বার পোশাক বদল করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। এই বিষয় কিন্তু আমরা পুলিশের মাধ্যমে জানতে পাচ্ছি, পুলিশের সোর্স মারফত। অর্থাৎ খুনের পর যে খুনে যে ব্যবহার করা হয়েছিল বাইক, সেটা নম্বর প্লেট বিহীন বাইক ব্যবহার করা, রেকি করা এবং পিছু ধাওয়া করা, এবং কোন সময় তিনি একা রয়েছেন সেগুলি নির্দিষ্ট তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। অর্থাৎ গত কয়েকদিন ধরে খুনের ছক হয়েছিল, আর ছক খুনের পরে কোনটা দিয়ে পালাবে সেই একটা ব্লুপ্রিন্টও তৈরি ছিল। সেই মতো স্থানীয় একজনের সহযোগিতা নিয়ে পালানোর চেষ্টা হয়, এবং বারবার যেটা একদমই সেবক, তার মানে পুরোটাই রেকি করে করা, পুরোটাই প্ল্যান একেবারে রেডি ছিল। আর এরই মধ্যে বিস্ফোরক দাবি করছেন কাউন্সিলর খুনে 10 লক্ষ সুপারির অভিযোগ করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কাউন্সিলর খুনে 3 বহিরাগত বলেও দাবি করছেন তিনি। আর এই খুনের ঘটনায় 5 জন গ্রেপ্তার বলে দাবি কৃষ্ণেন্দু। 5 জনকে অ্যারেস্ট করেছে, 6 জন ছিল, 5টা আর্মস রিকভারি করেছে, আরেকজনকে খোঁজ করছে, 2টা লোকাল আছে আর বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। আর বাকি এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে, কারা মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং এটা ঠিক করছে। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, মালদার তৃণমূল নেতা খুনে সুপার কিলার, বাইকে এসে হামলা 4 দুষ্কৃতীর। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জালে মোহাম্মদ সামি আক্তার আর অন্যজন ইংরেজ বাজারের টিঙ্কু ঘোষ। কিন্তু কোন ক্রমে বেঁচে যান। 2008-এর পর 2025 আবারও হামলা, এবার তাকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। মালদায় খুন জেলার হেভিওয়েট তৃণমূল নেতা দুলাল সরকার। প্রথম থেকেই জেলা তৃণমূলের সহ সভাপতি, প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি, স্ত্রীও তৃণমূলের ইংরেজ বাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার তো ভালো ছালেও নিজের ফ্যাক্টরিতে যাচ্ছিলেন, তখনই দুষ্কৃতী হামলা। তাড়া করে একের পর এক গুলি। কিন্তু কেন খুন হলেন তৃণমূল কাউন্সিলর? কারা খুন করলো বা কারা খুন করালো? তদন্তে নেমে সিসি ক্যামেরার এই ফুটেজকেই হাতিয়ার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছিল 3 দুষ্কৃতীকে। এদের মধ্যে প্রথমে 2 জনকে ধরে নিয়ে আসে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। একটা বিহারের বাসিন্দা, একটা ইংলিশ বাজারের তাদের পুলিশ ইন্টারোগেশন করছে। পুলিশ সূত্রে দাবি খুনের কথা কবুল করেছে ধৃতরা। পুলিশের সন্দেহ রীতিমতো ছক কষে খুন করা হয়েছে দুলাল সরকারকে। কাজে লাগানো হয়েছে সুপারি কিলার। প্রমোটিং থেকে প্লাইউডের ফ্যাক্টরি, দুলাল সরকারের একাধিক ব্যবসা। তাহলে কি ব্যবসায়িক কারণে খুন, নাকি খুনের পেছনে রয়েছে রাজনৈতিক কারণ? বর্তমানে রাজনৈতিক শত্রু ছিল না, আমরা খুব আতঙ্কিত। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। ইংরেজ বাজারে খুন মালদার হেভিওয়েট তৃণমূল নেতার। এ নিয়ে মালদা জেলা পুলিশকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পুলিশ সুপারের ভূমিকায়। মালদায় সকাল সকাল শুট আউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর গুলি। ইংরেজ বাজারে দুষ্কৃতীদের গুলিতে খুন মালদার হেভিওয়েট তৃণমূল নেতা দুলাল সরকার। তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন ঘাসফুল শিবিরে।
আমার খুব পরিচিত একজন, আমার খুব মানে সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে পুলিশের গাফিলতিতে, অফকোর্স এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল, আমি পার্সোনালি চিনতাম। আগেও সে অনেকবার অ্যাটাক করেছে। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। পুরোটা খোঁজ তদন্ত হোক, আমরা চাই তদন্ত হয়ে যারা অপরাধী তারা ধরা পড়ুক। কিন্তু আমি যতদূর জানি এর পেছনে তৃণমূল কংগ্রেসের এই যে ভাগাভাগি, পয়সাকে তুলবে ওই এলাকায় ফ্ল্যাট তৈরি নিয়ে, মেনলি হচ্ছে ফ্ল্যাট, জলাজমি ভরাট। মালদাতে যদি দেখা যায় এত জলাজমি ভরাট হয়েছে এবং ফ্ল্যাট তৈরি হয়েছে এবং সেই ফ্ল্যাটের পয়সাকে তুলবে, সেই নিয়ে সমস্ত কিছু চলবে। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। কে এর সাথে যুক্ত? এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? এটা এক ঘন্টাও নয়। এবং সেই মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। নিউজ 18 বাংলা।